আসলে 2026 সালে এসে এরকম 9 সালকা অডিয়েন্স দেখবো এটা আমি কখনো কল্পনাও করি নাই। নয়তোবা ক্লাসিক পাপা নামক এই চ্যানেলে কিভাবে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়। আসলে আমি জানতাম টিকটকে স্ক্রল করলে শুধু উল্টাপাল্টা কন্টেন্ট দেখা যায়। এখন ইউটিউবটাকে এরকম বস্তি মার্কা প্ল্যাটফর্ম বানাইতেছে কিছু কিছু বস্তি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, যার ভিতরে অন্যতম ক্লাসিক পাপা নামক এই ক্রিয়েটররা। আসলে এই ক্রিয়েটরের কনসেপ্ট কি, ভিডিওর কন্টেন্ট কি, বা ভিডিও থেকে মানুষকে কি শিখায়, আসলে এটাই আমি বুঝলাম না। মানুষকে কিভাবে বিনোদন দেয় আমি এটাও বুঝলাম না। মানে চ্যানেলটা কির উপর ডিপেন্ড করে এত সাবস্ক্রাইবার গেইন করছে, আসলে আমি এটাই বুঝলাম না। সো হেই গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর ইন্ট্রো দেখেই তোমরা বুঝে গেছো কাকে নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে। সো আমিও জানি আমার মতো তোমাদের মনে এরকম প্রশ্ন ঘুরতেছে যে এই চ্যানেলে কিভাবে এত পরিমাণে সাবস্ক্রাইব গেইন করলো। তো ভিডিও বানানোর আগে আমি একটু এদের চ্যানেলে গেছিলাম, চ্যানেলে যাই একটু ঘোরাঘুরি করতেছিলাম যে কি নিয়ে ভিডিও মেক করা যায়। তো একটা জিনিস আমার চোখে বললো যে ওই জিনিসটা তোমাদেরকে প্রথমে একটু দেখাই। জাস্ট তোমরা ভিডিওর থাম্বনেল গুলো দেখো ভাই। এই থাম্বনেল গুলো দেখে আমি কনফিউজড হয়েছিলাম যে চ্যানেলটা কার। মানে যে চ্যানেলটা যার, ওর থাম্বলাইনে কোনো ওর লোগো বা ওর পিকই নাই, অন্য একটা মেয়ের পিক দিয়ে রাখছে, অন্য একটা স্ট্রিমারের পিক দিয়ে রাখছে। কিসের জন্য ভাই? তুই কি ওরে দিয়ে ব্যবসা তোর চ্যানেলে করস? তাহলে ও লাইভ স্ট্রিমে কি করে? ওর শরীর দেখাই তো ওর লাইভ স্ট্রিমও ব্যবসা করে। তুই কেন ওর পিক থাম্বলাইন ইউজ করে ব্যবসা শুরু করছস? লাইক সিরিয়াসলি ভাই। তো চলো এই মেয়েটার এখন কিছু ক্লিপ দেখে আসি যে এই মেয়ে লাইভে কি করে। কালকে অনেক কান্না করছি আমি রাগে, কিন্তু আমি ক্যামেরাটা সব ফিক্কাইয়ে ফালাই দিছি। কিন্তু মানে কালকে লাইভের ভিতরে কান্নাকাটি কইরা ক্যামেরা সবকিছু ভাঙে চুইরা তুমি আবার আজকে লাইভে ক্ষমাটা দেখাইয়া কি বুঝাইতেছো যে তুই এই পৃথিবীর সব থেকে নির্লজ্জ মেয়ে? মানে আমি জানি মেয়েদের সব থেকে লজ্জা বেশি থাকে, তাই তোর লজ্জা কই রাখছো? কালকে ক্যামেরা ভাঙে আবার আজকে লাইভ স্ট্রিমে আইসা ক্ষমা নিয়ে বইসা পড়ছস। মানে ভিডিওতে রিচ আনার জন্য যত নিচে নামা লাগে তার থেকেও বেশি নিচে নামতে পারো তোরা কিছু কিছু বস্তি থেকে উঠে আসা মেয়ে স্ট্রিমার। এগুলো তোদের ভিডিও আর তোদেরকে দেখলেই বোঝা যায়। কিন্তু কেন কেন তুমি ফিকে পালাবে তো আমার কি, আমার কিছু করার আছে? ঢং বুঝছিস না? ডং কিসের? এই ডং কিসের? অন্যের ঢুকে নিয়ে যেতে তোমার শরম লাগে না? মানে এদেরকে নিয়ে ভিডিও বানাইতে গেলে ভাই আমারই লজ্জা লাগে। মানে যে কাজগুলো পার্সোনাল ভাবে করা উচিত ছিল এইগুলো এখন পাবলিকলি মানে ইউটিউবের ভিতরে এইসবগুলো দেখা লাগে। মানে এইরকম ইউটিউবটারে সাপ্রি মার্কা বানানোর জন্য ওর মতো 3-4টা ক্রিয়েটরই যথেষ্ট। মানে গেমের ভিতরে তুই মাগি নিয়ে কি করবি, কারে ডুও বানাবি, কারে ডুও কাটবি, এগুলো তুই পার্সোনাল ভাবে তুই অফলাইনে করবি। তুই এগুলা কেন ইউটিউবে ভিডিও আকারে আপলোড করবি? মানে এই কন্টেন্টটা কিভাবে স্ক্রিপ্টেড কন্টেন্ট হতে পারে, বা এই ভিডিও দেখে মানুষ কি শিখতে পারে? ছড়াইতে এরা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ভিডিও পার্সোনাল ভাবে রাখা উচিত ছিল ওই ভিডিও এখন পাবলিক কইরা দিতেছে শুধুমাত্র ভিউ এর জন্য। আর আমিও বুঝলাম না তোমরাও বা এইসব ভিডিও কি কইরা দেখো। ওর এই সমস্ত বস্তি মার্কা ভিডিও না দেখে যাই স্টার জলসায় সিরিয়াল দেখো যাতে কাজে দিব। তাওয়ার মতো এরকম হাবলা চোদা পোলাবানের চ্যানেল সাবস্ক্রাইব কইরা ওর চ্যানেলে ভিউ দিও না। জাস্ট তোমরা এই থাম্বলাইনটা দেখো, ক্লাসিক পাপা বিয়ের প্রস্তাব দিল। কথা কি মানে স্ক্রিপ্টেড কন্টেন্ট মেক করতে করতে এখন তারা স্ক্রিপ্ট ভাবে বিয়াটাও কইরা নিতেছে। তবে ভাই তোরা বিয়া করস কিন্তু বাসর একটা স্ক্রিপ্ট ভাবে করিস না। আর যদি বাসর রাত অন্য রুমে কইরাও থাকোস তাহলে ওগুলা ভিডিও আবার ইউটিউবে আপলোড করিস না, তাহলে এটা কিন্তু ইউটিউব থাকবে না, হয়ে যাবে ক্রোম ব্রাউজার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও অবশ্যই এটা কমেন্ট বক্সে বলা যাইবা।